হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, ডাক্তার তখন আমার শাশুড়িকে বললেন, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে দেশের বাইরে থাকে। তখন ডাক্তার বললেন, স্বামীর সঙ্গে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন। কথা বলিয়ে দিলে মনে সাহস পাবে এবং ভালো হয়তো লাগবে। আর প্রথম বাচ্চা যেহেতু। শাশুড়ি যখন ফোনটা দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলছে, এত ঢং করছো কেন? দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ, আর কেউ মা হয়নি? আমি কিছু না বলে ফোনটা কানের কাছ থেকে সরিয়ে ফেললাম। আমার দু চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। আমি তখন বুঝতে পারতেছিলাম না আমার প্রসব ব্যথা বেশি যন্ত্রণা হচ্ছে না আমার স্বামীর কথার আঘাতের যন্ত্রণাটা বেশি হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটপট করতেছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার অফিসে আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো। তো পেশেন্টের নর্মাল ডেলিভারি হচ্ছে না, তাহলে আমরা সিজার করে ফেলি, তা না হলে মা ও সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু শাশুড়ি কোনোভাবে রাজি হচ্ছিল না। আমার বাবা যখন বলছিল আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দিন, তখন আমার শাশুড়ি মুখ বাঁকা করে বলল, আপনারা যদি সিজারের সমস্ত টাকা দিতে পারেন তাহলে আপনারা সিজার করান। শাশুড়ির মুখে এই কথা শুনে আমার বাবা মাথা নিচু করে রইলেন, কারণ আমার পরিবারের সামর্থ্য ছিল না আমার সিজারের টাকা বহন করার। আমার বাবা একটা বাসা দারণগিরি করে কোনো মতো সংসারটা চালান। এছাড়া আমার ছোট দুটা বোন আছে, তাদেরও বিয়ে দেওয়া বাকি আছে। তখন আমার বাবা মুখটা ছোট করে আমার কাছে চলে আসলো। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তবু তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখে জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মারে, তোর কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না। ফোনে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসছে আর ফোনে বলছে, তোর বউ ঢং করছে, ঢং করে চিল্লাচিল্লি করছে। আমি নিজেও তো 5টা সন্তানের মা হয়েছি, কখনো তো এমন ঢং করিনি। শাশুড়ি আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে নানান রকমের মিথ্যা কথা বলছিল। কর্মরত এক ডাক্তার আমার শাশুড়ি এসব কথা শুনে ফেলছিল। তখন আমার শাশুড়িকে ধমকে সুরে আমার শাশুড়িকে বলে, কি এসব ফালতু কথা বলছেন? নিজে তো মা হয়েছেন, বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কি? একটা মেয়ে কত কষ্ট পাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে মেয়েটা ঢং করছে? ডাক্তার আরো বলে, এই মুহূর্তে যদি সিজার করা না হয় তো মা সন্তান দুজনই মারা যাবে। তাহলে কিন্তু হসপিটালের পক্ষ থেকে আপনার ছেলের নামে মামলা করা হবে। সেই মুহূর্তে আমার শাশুড়ি ভয় পেয়ে সিজারের অনুমতি দিয়ে দেয়। সেই মুহূর্তে আমাকে সিজারের রুমে নিয়ে যায়। আমি 8 দিন হাসপাতালে ছিলাম। আমার স্বামী আমার সঙ্গে একদিনও কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন কল দিত, কিন্তু আমার সঙ্গে কথা বলতো না। আমি বাড়িতে এসে আমার স্বামীকে আমি নিজের ইচ্ছায় ফোন দেই। আমার স্বামী ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, আমি দেশের বাইরে আসার সময় তোমাকে আমি 9,000 টাকা দিয়ে এসেছিলাম, সেই টাকাটা তুমি কি করেছো? স্বামীর এই কথা শুনে আমি নীরবে কান্না করছিলাম। আমার স্বামী আমার কাছে কখনো টাকা পাঠাতো না, সব টাকা পাঠাতো তার মায়ের কাছে। আমি যদি কখনো হাত খরচে টাকা চেতাম তখন আমার স্বামী বলতো, তোমাকে 3 বেলা খাওয়াচ্ছি, আবার হাত খরচে টাকা কিসের? ডাক্তার বলেছিল 20 দিন পর একটু চেক আপ করতে। আমি তখন শাশুড়িকে বললাম, আমি ডাক্তারের কাছে যাব, আমার কিছু টাকা লাগবে। শাশুড়ি তখন মুখের উপরে বলল, টাকা লাগলে তোমার বাপকে যেয়ে বলো, আমি তো তোমাকে বলিনি ডাক্তারের কাছে যেতে। এখন 2 দিন পর পর ঢং করে ডাক্তারের কাছে যেতে হবে? সিজার করার পর থেকে আমার শাশুড়ি আমার কাজের মাত্রা বাড়িয়ে দেয়। কেন আমার নর্মাল ডেলিভারি হলো না? আমার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মেয়ে হয়ে জন্মানো। আমি না পারছি বাবার বাড়িতে ফিরে যেতে, না পারছি আমি সংসারটা ভালোভাবে করে যেতে। এটা একটা আপুর লাইফ স্টোরি। সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে? এর উত্তর কি সমাজ দিতে পারবে? না সমাজ কিছু করতে পারবে? প্রশ্নটা রয়ে গেল সমাজের মানুষের কাছে।